আল্লাহর একত্ববাদের দলিল যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রশ্ন জাগে দাবিটা কি? আমার ভাইয়েরা, দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইয়েরা, আবু জেহেল, আবু লাহাব সকাল দুপুর রাতে দিনে বারবার গিয়ে আল্লাহর ঘরের চারপাশে যেই মূর্তিগুলো ছিল, কয়টা বলেছিলাম মূর্তি? 360টা মূর্তি। সকালে একটারে, দুপুরে আরেকটারে, রাতে আরেকটারে গিয়ে সেজদা করে খোদা মনে করে খোদা। আমার কামলিওয়ালা নবী আয়েশা দাবি করলেন, না এগুলা খোদা না। তো খোদাকে? আবু জাহেল জিজ্ঞেস করে খোদাকে? আমার দয়াল নবী বলেন লা ইলাহা। এটা হলো দাবি, লা ইলাহা। গভীর মনোযোগ, এই হলো দাবি। নবী দাবি করেছেন তাদের কাছে যারা 360-এর পূজারী, 360-এর পূজারী, তাদের কাছে দাবি করেছেন লা ইলাহা। তো দাবি প্রমাণের জন্য দলিল লাগে কি লাগে না? যার কাছে দলিল নাই তার কাছে দাবি নাই, যার কাছে দলিল নাই তার কাছে দাবি নাই। তো তারা বললেন, আপনি যে দাবি করেছেন তার প্রমাণ কি, দলিল কি? আমার প্যারা নবী রাহমাতুল্লাহ আলামিন বললেন, আমি হলাম তার প্রমাণ। আমি তোমাদের মাঝে ছিলাম না, আমি কি একটা মিথ্যা কথা বলেছি? কয় না, একটা মিথ্যা বলেন নাই। তো 40 বছর পর্যন্ত যিনি একটা মিথ্যা বলেন নাই, দাবি করেছেন সব সত্য, বলেছেন সব সত্য, ব্যক্ত করেছেন সব সত্য, এলান করেছেন সব সত্য, এই জবানে একটা মিথ্যা কথা বলা হয় নাই, যেই জবানে এতদিন একটা মিথ্যা বলা হয় নাই। তো আজকে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও নিশ্চয়ই সত্য। এখানে কনফিউশন কেন? এখানে তোমার সন্দেহ কেন? এই জবানে তো কখনো মিথ্যা কথা বের হয় নাই। জোরে বলো না সুবহানাল্লাহ। এই মক্কার কাফের বেঈমান, আল্লাহ এক অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহর দলিল স্বয়ং আমি মুহাম্মদুর। আমার দয়াল নবী পৃথিবীতে শুভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দ। তার মানে নবী ঈসা আলাইহিস সালাম জন্মের 570 বছর পরে, ঠিক কিনা বাবা? নবীজি এসেছেন 570 খ্রিস্টাব্দ, রবিউল আউয়াল মাস। বলেন কত তারিখ? সপ্তাহের কোন দিন? দিনে না রাইতে? এটা হুঁশিয়ার হয়ে গেছে, দিনও না রাইতেও না। যেই সময় এসেছেন ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া মানে কি? অন্ধকার যুগ। কি যুগ? অন্ধকার যুগ। তো অন্ধকার যুগ কেন বলা হয়? সূর্য উঠতো না? কিরে বাবা, আরব দেশে তৎকালীন সূর্য উদিত হতো না, দিনে আলোকিত হতো না, রাতে চাঁদের আলো থাকতো না? থাকতো। তো এটাকে আইয়ামে জাহিলিয়া কেন বলা হয়? অন্ধকার সময় কেন বলা হয়? কারণ সেখানে সূর্য উদিত হলো, সূর্যের আলো হয়তো ছিল কিন্তু ঈমানের আলো ছিল না, শিরকের অন্ধকার ছিল, কুফরির অন্ধকার ছিল, জেনা ব্যভিচারের অন্ধকার ছিল, হত্যা জুলুমের ব্যভিচার অন্ধকার ছিল, আপনার ব্যভিচারের অন্ধকার ছিল, চুরি ডাকাতির অন্ধকার ছিল, মারামারি হানাহানির অন্ধকার ছিল, আমানতের খেয়ানতের অন্ধকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এইরকম অন্যায় অবিচারে ভরপুর ছিল, কোনো আইন ছিল না, যে যারে পাইতো তারই মারতো। এখন যেমন মব ভায়োলেন্স চলতেছে, চলে কিনা বাবা? আওয়াজ দিয়ে বলেন চলে কিনা? মব ভায়োলেন্স, এটা মানে যার যা মনে চায় করে ফেললো, কোনো আইন নাই, কানুন নাই, বিচার নাই, বিচারহীনতা, এটা হলো মব ভায়োলেন্স। আমার বাবারা, এই বাংলাদেশের সমাজ থেকে এই মব ভায়োলেন্স যদি বন্ধ না হয়, খুব বেশি দূরে না, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ সংগঠিত হবে। বলেন এটা বন্ধ হওয়া দরকার আছে না নাই? আওয়াজ দেন, দরকার আছে না নাই? আমি যদি অপরাধী হই, আমার জন্য বিচার আছে, শাস্তি আছে, আপনি বিচার করার কেউ না, ঠিক কিনা বাবা? এখন আমি যদি বিচার হাতে তুলে নেই, আপনিও বিচার হাতে তুলে নিলেন, উনিও বিচার হাতে তুলে নিল, যে যার মতো করে এক একজনকে শাস্তি দিল,
এক একজনকে আক্রমণ করলো, তাইলে কি আর সমাজের শান্তি শৃঙ্খলা থাকবে? থাকবে না। আমরা আজকের এই মাহফিল থেকে এই রকম মব ভায়োলেন্স বন্ধ করার জোর দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরব দেশে আরো বেশি ছিল। আমার ভাইরা, কামলিওয়ালা নবী রহমতুল্লাহ আলামিন সেই সমাজে আসলেন। সমাজে এসে অন্ধকার দেখলেন, সবাই যে যার মতো করে যাকে পায় তাকে খায়, ঠিক কিনা? আর আল্লাহ যে একজন আছেন এই কনসেপ্টই ছিল না। আল্লাহর ঘর বাইতুল্লাহ তখন ছিল না, আওয়াজ দেন ছিল কিনা? আল্লাহর ঘর বাইতুল্লাহ তখন ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আল্লাহর ঘর বাইতুল্লাহর চারপাশে সেই যুগে 360টা মূর্তি ছিল। 360টা মূর্তি ছিল। এখানে মসজিদ, এই তো মসজিদ না, এই মসজিদের সামনে যদি কেউ মূর্তি একটা রাইখা যায়, তাইলে আগামীকাল ফজর থেকে আন্দোলন শুরু হবে না? মসজিদের সামনে মূর্তি রাখছে, সর্বনাশ। মুসলমানদের ঈমান, জজবা এবং প্রতিক্রিয়া তৈরি হবে। মন্দির থাকার জন্য, মূর্তি থাকার জন্য আলাদা জায়গা আছে। কথা বলেন ঠিক কিনা? তো এই বাড়ি, দক্ষিণ বাড়িগুনার এই মসজিদের সামনে মূর্তি থাকলে যদি আপনার ঈমানি জজবা তৈরি হয়, আল্লাহর ঘর বাইতুল্লাহ এটা থেকে সম্মান কম না বেশি? বেশি। আউয়ালু বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। শ্রেষ্ঠ ঘর পৃথিবীতে যত মসজিদ আছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ সর্বশ্রেষ্ঠ ঘর। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। যেই ঘর, সেটা হলো বাইতুল্লাহ। আমাদের কেবলা আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ বানিয়েছেন। সেই ঘরের চারপাশে একটা দুইটা মূর্তি নয়, 360টা মূর্তি। সেই সমাজে আগমন করেছেন আমার আপনার কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী, সকল নবীদের নবী, সকল রাসূলদের ইমাম, দুজাহানের কান্ডারে নবী, শাফাতের মালিক নবী রহমতুল্লাহ আলামিন। যারা বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি এসেছেন, কি করেছেন? আস্তে 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 সংস্কার শুরু করেছেন। আপনারা জানেন, প্রথম যেটা পেয়ারা নবী নিজের চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে সবাইকে অভিভূত করেছেন। সবাইকে অভিভূত করেছেন। যারা সকাল সন্ধ্যায় গিয়ে মূর্তি পূজা করে, তারাও আমার কামলিওয়ালা নবীকে দেখেন, কিরে ওনার সাথে তো অন্য কারো মিল নাই। সুবহানাল্লাহ কইতেন না? ওনার সাথে অন্য কারো মিল নাই। নাকি আমাদের মতো, আরব দেশের মানুষের মতো মিল নাই? বলেই তো যেখানে আমানতের কোনো আমানতদারি ছিল না, খেয়ানতি পেশা ছিল, চুরি ডাকাতি চিন্তাই ছিল পেশা, সেই সমাজে সবাই আমার কামলিওয়ালা নবীকে ডাকতেন আল আমিন বলে। কি বলে ডাকতেন? আল আমিন, সত্যবাদী, আমানতদার, সৎ চরিত্রবান, গুণবান। এমন চরিত্র নবীর কাছে আছে, অন্য কারো কাছে দেখা যায় না। এমন মাধুর্য কামলিওয়ালা নবীর কাছে আছে, অন্য কারো কাছে তা দেখা যায় না। এমন আমানতদার সেই সমাজে আর নাই, এমন সত্যবাদী এই সমাজে আর দ্বিতীয়টা দেখা যায় না। নবীজির কাছে এমন এমন চরিত্র দেখে সবাই বিমোহিত, সবাই নিজেকে নিরাপদ মনে করতেন কামলিওয়ালা নবীর কাছে। সেই জন্য কি আপন, কি পর, কি পরিবার, কি বাহিরের, কি ঘরের, সবাই আমার কামলিওয়ালা নবীকে এক বাক্যে সবাই মানতেন, তিনি হলেন আল আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, ঠিক কিনা বাবা? নবীর এই চরিত্রটা আমাদের দরকার আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? কিন্তু আমরা তো নেই না। আমরা সকাল সন্ধ্যায় মিথ্যা বলি কি বলি না? আওয়াজ দেন, বলি কি বলি না? আপনি বাজার করতে যান, সেখানে মিথ্যা পাবেন। হাট বাজারে যান, সেখানে মিথ্যা পাবেন। কসম করে বলবে, হুজুর আমার কোনো লাভ হয়নি, আমি লসে আপনার দিয়ে দিতেছি মালটা। বলে না? এটা কি আসলে সত্য? কেউ কেউ লসে বিক্রি করে না। জিজ্ঞেস করেন, ভাই এটা কি বারমাইয়া মাছ না দেশি মাছ? হুজুর 1 নম্বর দেশি মাছ, আসলে মেড ইন বার্মা, ঠিক কিনা?
এই যে চালাইয়া দিল মেড ইন বাংলাদেশ কইয়া, সত্য বলল না মিথ্যা বলল? মিথ্যা বলল। আমার বাবারা, সেদিন আমার এক গাড়িতে করে আমি যাচ্ছি, আমার ড্রাইভার টেলিফোন করতেছে আরেকজনকে, বলল আমি ঢাকার বাহিরে আছি, অথচ ঢাকায় আমাকে ড্রাইভ করতে। আমি বললাম কিরে বাবা, তুমি মিথ্যা কথাটা বললা কেন? হুজুর, বড় লোকের সাথে মাঝে মাঝে একটু সামান্য একটু না কইলে হয় না। নাউজুবিল্লাহ কইতেন না। এরকম মিথ্যা বলা জায়েজ? আওয়াজ দেন জায়েজ? জায়েজ না। সত্যে মুক্তি, বলেন সত্যে, সবাই বলতে হবে সত্যে মুক্তি, মিথ্যায় ধ্বংস। বলেন মিথ্যায়, সবাই কয় না। সমস্যা আছে নাকি? আমার কাছে তো সমস্যা মনে হয়। বলেন সত্যে মিথ্যায়, সত্যে মিথ্যায় ধ্বংস। এটা বিশ্বাস করবেন। নবীজি বলেছেন আসিদকু ইউনজি, সত্য মুক্তি দান করে, সত্য মানুষকে জান্নাতে নিয়ে যায়। মিথ্যার সমাজ, আমার ভাইয়েরা, ঈদে মিলাদুন নবীর মাহফিল করে আমার দয়াল নবীর চরিত্র যদি আমরা না নেই, তাহলে এই মাহফিল ফায়দা নাই। ঠিক কিনা? মাহফিল করে নবীর আদর্শ কিছু নিতে পারলে তাহলে আমাদের লাভ হবে দুনিয়া এবং আখিরাতে। ঠিক কিনা বাবা? একবার ভেবেছেন মক্কার সমাজ আইয়ামে জাহেলিয়ায় আমার কামলিওয়ালা নবীকে আলামিন কেন ডাকলেন? সবাই আবু জেহেল আলামিন বলে, আবু বকর আলামিন বলে, আবু লাহাব আলামিন বলে, ওমর ফারুক আলামিন বলে, উসমান গনি আলামিন বলে। এখনো নবুয়ত নবীজি প্রকাশ করেননি, নবুয়তের এলান হননি। ঘুরেন তো আরব সমাজে, চলেন তো আরবের সমাজে, সবার সাথে চলেন, কিন্তু সবার চেয়ে আলাদা। সবার সাথে বলেন, সবার চেয়ে আলাদা। সবার সাথে বসেন, বসাটা সবার চেয়ে আলাদা। সবার সাথে উঠেন, উঠাটা আলাদা। সবার সাথে খেতে বসেন, নবী অনেকটা আলাদা। সবার মধ্যে থেকে আমার কামলিওয়ালা নবী আলাদা চরিত্রে, আলাদা সৌন্দর্যে, সবার চেয়ে সবার উপরে। সবাই আমার কামলিওয়ালা নবীর চরিত্রে মুগ্ধ হয়ে সবাই একসাথে আমার নবীকে বলতেন আল আমিন। কি বলতেন? আল আমিন। এটার ফায়দাটা কোথায়? আমার বাবারা, নবুয়ত এলান করার পর মক্কি জীবনে আমার কামলিওয়ালা নবী একবার আলে গালেব নামে একটা কওমকে, একটা সম্প্রদায়কে কামলিওয়ালা নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ডেকেছেন। তো তাদেরকে আল্লাহ এক, আল্লাহ এক এটার প্রমাণ দেওয়ার জন্য প্রয়োজন হয়েছে। অন্যান্য নবীরা মুজিজা দেখাতেন। নবী ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতেন। নবী মুসা লাঠি ছেড়ে দিয়েছে, সাফ হয়ে গেছে। লাঠিতে বাড়ি মারছে, আপনার সাগর রাস্তা হয়ে গেছে। ঠিক কিনা বাবা? আমার কামলিওয়ালা নবী তাদের কাছে আল্লাহ এক এটার দলিল দেবেন। নবীগণ দিয়েছেন কি? নবী ঈসা বললেন ওয়া উহিল মাউতা বিইজনিহি, আমি আল্লাহর অনুমতি পাইয়া, আল্লাহর অনুমতিতে আমি মৃতকে জীবিত করে ফেলি। তোমরা পারো, তোমরা পারো না। তার মানে সাধারণ মানুষ এটা পারে না। আমি যখন পারি, বোঝা যাচ্ছে আমার এই পারার ক্ষমতাটা আরেকটা উৎস থেকে এসেছে। সেই উৎসের কথাই আমি বলছি। তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি লা শারীক, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। মুজিজা সে কারণে আল্লাহর তাওহীদের প্রমাণ। মানুষ যা পারে না, নবীগণ তা পারেন। যখন পারেন, নবীগণ তখন বলেন যে এটা আমার ক্ষমতায় নয়, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, সেই জন্য আমি পারি। বাবারা, বাদশাহ বখতেনসরের একটা ঘটনা কিতাবে আসছে। বখতেনসর বাদশাহ, তিনি একটা স্বপ্ন দেখলেন, ভয়ঙ্কর এক স্বপ্ন। মনোযোগ আছে আপনাদের? ভয়ঙ্কর এক স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে আপনার সকালবেলা উঠে জাগ্রত হয়ে স্বপ্ন বুঝা গেছে, কিন্তু ভয়টা রয়ে গেছে। এই স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে মানুষ ভয় পায় না?
ভয়টা রয়ে গেছে। এখন স্বপ্ন চিন্তা করছে কি দেখলাম, অনেক প্রেসার দিলেন ব্রেইনের উপরে, কিন্তু স্বপ্নে মনে পড়ছে না। মন্ত্রী পরিষদ ডাকলেন, বললেন এই আমি কি জানি স্বপ্নে দেখছিলাম। বললেন রাজা, আপনি না জানেন কি স্বপ্ন দেখেছেন? আপনি স্বপ্ন দেখেছেন, আমরা কি জানবো, আমরা কিভাবে বলবো? কয় খবরদার, তোমাদের বলতে হবে আমি কি স্বপ্ন দেখেছি। 3 দিন সময়, স্বপ্নও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, নয়তো গর্দান উড়িয়ে দেব। সময় কয় দিন? 3 দিন। আচ্ছা বলেন, স্বপ্নে দেখলেন আপনি, আমি বলতে পারবো? স্বপ্ন দেখলাম আমি, আপনি বলতে পারবেন? পারবেন না। কিন্তু বাদশাহ, সেই দেশের বাদশাহ, সেই যুগের বাদশাহগুলো এইরকম 2.5% গোয়ার হয়। এরা যা বলে সেটাই আইন, স্বৈরতান্ত্রিক। এখন সবার ভিতরে পানি শুকিয়ে গেছে। 3 দিন সময়, হায়াত আছে 3 দিন। স্বপ্ন তো বলতে পারবো না। বাদশা বলেছে স্বপ্ন বলতে হবে, স্বপ্নের তাবিরও বলতে হবে। 1জন 2জন করে এই কথা চলে গেল সেই যুগের নবী দানিয়াল আলাইহিস সালামের কাছে। নবী দানিয়াল, আমি গুনাহগার, ওনার মাজার জিয়ারত করে এসেছি এই গত কুরবানি ঈদের পরে মিশরে আলেকজান্ডারিয়ায় নবী দানিয়াল আলাইহিস সালামের মাজার শরীফ আছে। সুবহানাল্লাহ বলুন। ওনার কাছে সংবাদ চলে গেল। তিনি বললেন ঠিক আছে। ওনার এক উম্মতকে বললেন যাও বাদশাকে বলো আমি স্বপ্ন বলবো, স্বপ্নের তাবিরও বলবো। উম্মত বলে হুজুর এই গুয়ার বাদশা, এই দিক সেদিক হলে আপনারা মেরে নেব, আল্লাহর ওয়াস্তে আপনি যাইয়েন না। কই যাও, আমি যেটা বলেছি বাদশাকে বলো আমি স্বপ্ন বলবো, স্বপ্নের ব্যাখ্যাও। গিয়ে বললেন যে একজন পাওয়া গেছে 3 দিনের ভিতরেই স্বপ্ন বলবেন, স্বপ্নের ব্যাখ্যাও বলবেন। দিন তারিখ সময় নির্ধারিত হলো। নবী দানিয়াল আলাইহিস সালাম আসলেন। একসাথে সভাসদ, মন্ত্রী পরিষদের সদস্যরাও বাদশার দরবারে গিয়েছে। গভীর মনোযোগ। এই বাবুরা, তোমরা একটু আমার দিকে মনোযোগ দাও, আমার দিকে দেখো। হ্যাঁ আচ্ছা, তোমরা ওখানে খুব আরাম করে বসছো, এদিকে আসো তো, সবাই এদিকে আসো, আমার কাছে আসো, আসো আসো আসো। এই তো খুব ভালো ছেলে তোমরা, দেখেছো একেবারে পিঁপড়ার মতো হাইটা হাইটা চলে আইতেছে। আসো আরেকটু সামনে আসো। মাশাআল্লাহ, সবাই আমার সাথে একটু জিকির করো। কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমরা সহ লা ইলাহা। চান্সো দাও। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, তোমরা তো খুব সুন্দর করে বলেছো। একেবারে ভালো ছেলের মতো বসে থাকবে। কেমন? আমি কি বলি, এই আমারে চেনো তোমরা? হ্যাঁ, টেলিভিশন দেখছো? এ বাবু দেখো নাই? দেখবা, দেখো আমাকে দেখো, কালকে শুক্রবারে টেলিভিশনে দেখো। কেমন কথা বলা যাবে। নবী দানিয়াল আলাইহিস সালাম ঢুকলেন বখতে নসরের দরবারে, সাথে মন্ত্রী পরিষদের সদস্য সবাই ঢুকলেন। ঢুকে তৎকালীন রাজা বাদশাদের দরবারের প্রটোকল ছিল, তারা অভিবাদন জানাইতো সেজদা কইরা। কি কইরা? বাদশাকে সেজদা করত। আমাদের শরীয়তে সেটা হারাম। এখন ভিতরে ঢুকে সবাই বাদশাকে সেজদা করলো। নবী দানিয়াল এভাবে দাঁড়ায় রয়েছে। বাদশার কাছে এটা একটু খুব খারাপ লাগছে, কি রে সবাই আমারে সেজদা করলো, একজন খাড়ায় রইল, নিজে অপমান বোধ করলো। তারপরে নিজেকে সামলাইয়া নিল। বলল আচ্ছা সবাই আমাকে সেজদা করলো, তুমি করলা না যে? মনোযোগ আছে, খুব কঠিন কথা। বাদশা বলেন তুমি কেন সেজদা করলা না? নবী দানিয়াল বললেন দেখো আমি একটা দায়িত্ব পালন করার জন্য তোমার কাছে এসেছি, আমি একটা কাজে তোমার কাছে এসেছি, এবং এই কাজের মধ্যে স্বার্থ আমার নয়, স্বার্থ হলো তোমার। স্বপ্নে দেখছো তুমি,
ভয় পাইছো তুমি। তোমার স্বপ্নের ব্যাখ্যা করতে হবে আমাকে, তোমার ভয় নামাইতে হবে আমাকে, ঠিক কিনা? এখন তোমার স্বপ্ন আমাকে বলতে হবে, আমি তো আর দেখি নাই। তার মানে কি স্বপ্নে দেখেছো? আমি এটা আরেকটা উৎস থেকে কালেকশন করব, আরেকটা জায়গা থেকে আমি নেব, আরেকটা জায়গা থেকে আমি গ্রহণ করব, কারণ আমি দেখি নাই। যেই জায়গা থেকে গ্রহণ করব সেই জায়গার মধ্যে শুধু তোমার স্বপ্ন না আমার স্বপ্ন, শুধু তুমি না আমার কাজও, আল্লাহর সৃষ্টি জগতের সবার কাজ সেই জায়গায় আছে। আছে না নাই? আছে। তো যেহেতু আমার সেই স্বপ্নটা কালেক্ট করতে হবে, আমি যেখান থেকে কালেক্ট করব ওখানে একটা রাজদরবার আছে। তোমার যেমন রাজদরবার আছে, তোমার রাজদরবারে যেমন প্রটোকল আছে, আইন আছে, বিধান আছে, নিয়ম আছে, আমি যেখান থেকে কালেক্ট করব সেই দরবারের কিছু প্রটোকল আছে, কিছু বিধান আছে, কিছু আইন আছে। ওই আইনের কারণেই আমি তোমাকে সিজদা করতে পারি না। কারণ আমি যেখান থেকে কালেকশন করব সেই দরবারের প্রটোকল হলো সিজদা করব শুধু উনাকে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি ছাড়া অন্য কাউকে যদি আমি সিজদা করি তাহলে ওনার কাছ থেকে আমি যা নেই, ওনার কাছ থেকে আমি যা পাই, সব রাস্তা বন্ধ হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। রাস্তা ব্লক হলে আর পাওয়া, তখন ক্ষতি তো তোমার। আমি যদি এখন তোমাকে সিজদা করে রাস্তা ব্লক, তোমার স্বপ্ন কি আমি নিতে পারবো ওখান থেকে? আমি তো ওখান থেকে নেব। সুতরাং তোমার স্বার্থে আমি তোমাকে সিজদা করতে পারি নাই। সিজদা করলে ব্লক হয়ে যাবে রাস্তা। আমি যেখান থেকে নেই তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, তিনি আমার প্রভু, তিনি আমার খালেক। আমি যা কিছু নেই ওখান থেকে নেই, আমি যা কিছু পাই ওখান থেকে পাই। তোমার স্বপ্নটাও আমি ওখান থেকে নেব, ব্যাখ্যাও ওখান থেকে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝে আসেনি? তার মানে আমার আল্লাহর তাওহীদের কথা ফাঁকি দিয়ে কইয়া দিছে যে তিনি আমার রব, আমি তার কাছ থেকে সব গ্রহণ করি। আমার ভাইরা, নবীরা পান কোথা থেকে? আরেকটু জোরে বলেন না। নবীদেরকে দেন কে? কষ্ট হইলে জোরে কইেন না, কষ্ট না হলে একটু জোরে কর না। আমি জানতে চাই নবীদেরকে দেন কে? নবীরা কার কাছ থেকে পান? মাশাআল্লাহ। নবীও বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টন করি, আল্লাহ দেন। আল্লাহ, আওয়াজ দেন, আল্লাহ। নবী বন্টন করেন। তো দেনেওয়ালা, আরে জোরে, দেনেওয়ালা নবী বলেন আমি বন্টন করি। তার মানে আমার আল্লাহ নবীর কাছে দেন, নবী আমাদেরকে দেন। এটা কি আমার কথা না নবীর কথা? তো কেউ কেউ যে এইরকম কইলে শিরিকের ফতোয়া দেয়, বড় বিপদ না? নবী নিজেই বলেছেন আল্লাহ দেন আমি বন্টন করি, আল্লাহ দেন আমি বন্টন করি। আমার এই মোবাইলটা আমি আজকে যদি মনে করেন ভাইজানকে দিয়ে দেই, নেন না, এটা হাতে নেন না, ভাইজানকে যদি দিয়ে দিলাম, উনি মালিক হবে না? এটা বুঝতে কি টাইটেল পাস করা লাগবে? তো সবাই আওয়াজ দিলেন না যে আমি যদি এটা ভাইজানকে দিয়ে দেই উনি মালিক হবে না? হবে কি না? তাহলে দিয়ে দিলে কি হয়? মালিক হয়। এটাকে আমাদের দেশে হেবা বলে। হেবা, এই হেবা দলিলের মাধ্যমে মালিকানা প্রতিষ্ঠিত হয় না? আওয়াজ দেন, হয় কি হয় না? হেবা মানে তো দান। হেবা মানে কি? আওয়াজ দেন, হেবা মানে। আশ্চর্যের বিষয় হলো যারা আল্লাহ কর্তৃক প্রদত্ত নিয়ামত নবী মালিক এই কথা বললে যারা শিরিকের ফতোয়া দিয়ে আকাশ বাতাস বাজার মাজার সব গরম করে, এরকম আছে না নাই? তাদেরকে আপনি হাদিয়া দিয়েন, হাদিয়া দেওয়ার পরে দেখবেন পকেটে ঢুকায় নিয়ে যায়। হুজুর আপনি যেটা নিয়ে যাচ্ছেন আমারে দিলা না। তার মানে হুজুরের ফতোয়া অনুসারেও দিলে কি হয়?
মালিক হয় কর না, দিলে কি হয়? মালিক হয়। মালিক হয় বলেই তো মাদ্রাসার দান কালেকশন করে, সেখান থেকে বেতন নেয়, ওয়াজ করে হাদিয়া কালেকশন করে, কোরআন খতম করে হাদিয়া নেয়, সেটা পকেটে ঢুকায়, কারণ মালিকানা প্রতিষ্ঠিত হয় ওনার ফতোয়ায়। ভাই, আমি আপনাকে দিলে যদি আপনি মালিক হন, আমার আল্লাহ নবীকে দিলে নবী মালিক হবে কি হবে না? मैं तो मालिक ही कहूँगा, अरे मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूँगा कि मालिक के हबीब यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा दूजा। আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু আলা হযরত বলছেন, আমি তো মালিকই বলবো নবীকে, কারণ তিনি মালিকের বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তো মালিকই বলবো। কামলিওয়ালা নবী মালিক। কিভাবে মালিক? আমার আল্লাহ দান করেছেন নবীকে, সেই জন্য কামলিওয়ালা নবী মালিক। এটা আমাদের কথা নয়, স্বয়ং কামলিওয়ালা নবীর কথা। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হলাম বন্টনকারী, আমাকে দেন কে? সেই জন্য নিয়ামতের মালিকানা আমার আল্লাহ আমার কামলিওয়ালা নবীকে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খালিকে কুল্লে আপকো মালিকে কুল বানা দিয়া, যিনি খালিকে কুল, তিনি আপনাকে মালিকে কুল বানিয়ে দিয়েছেন। ইমাম ইবনে সাবা, জগৎ বিখ্যাত একজন ইমাম, মনে রাখবেন, কিছু একাডেমিক আলোচনা না করলে হয় না। ইমাম ইবনে সাবা জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন। তিনি লিখেছেন, ইন্নাল্লাহা আকতাহু আরদাল জান্নাতে ফাহুয়া ইউতি মিনহা মা শা লিমান ইয়াশা। আমার আল্লাহ রব্বুল আলামিন কামলিওয়ালা নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। জান্নাতের জমিনের মালিক আমার প্যারা নবীকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। এবার আমার কামলিওয়ালা নবী যাকে যেখান থেকে যতটুকু চান জান্নাতের মালিক বানিয়ে দিতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলছিলাম ওই সম্প্রদায়কে নবী ডেকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মুজিজা উপস্থাপন করবেন। নবীজি মুজিজা দেখাইলেন না। কি বললেন? বললেন কি ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি, আমি তো তোমাদের মধ্যে এতদিন তোমাদের মধ্যেই ছিলাম। খেয়াল করুন সূরা ইউনূসের 16 নম্বর আয়াত, আমি তো তোমাদের মাঝেই ছিলাম। হে মক্কার মানুষ, তোমরা আমাকে দেখেছো, আমার কথা শুনেছো, আমার চেহারা দেখেছো, আমার চরিত্র দেখেছো, আমার আমানতদারি দেখেছো, আমার সত্যবাদিতা দেখেছো। সব কিছু দেখার পরে আমাকে আল আমিন বলেছো, সবাই স্বীকৃতি দিয়েছো। তো এতদিন আমাকে দেখার পরেও আমাকে দেখেও কি মনে হয় না আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়? আমাকে দেখে কি মনে হয় না আল্লাহ এক অদ্বিতীয়? তার মানে আল্লাহর একত্ববাদের দলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। এটা ভালো করে মনে রাখেন, আল্লাহর একত্ববাদের দলিল মুহাম্মাদুর, আওয়াজ দিয়ে বলেন মুহাম্মাদুর। একটা হলো দাবি, দাবি প্রমাণ করার জন্য লাগে দলিল। কেউ একজন দাবি করলে এই জায়গা আমার, বললেন দলিল দাও। দলিল যদি দিতে না পারে জায়গার মালিকানা সাব্যস্ত হবে? দাবি করলেই দাবি প্রমাণ হয় না। দাবি প্রমাণের জন্য কি লাগে? আওয়াজ দিতে হবে। কি লাগে? দলিল লাগে। দলিল ছাড়া দাবি প্রমাণ হয় না। আমার কামলিওয়ালা নবী বলেন, আমাকে দেখে কি মনে হয় না আল্লাহ এক?
তার মানে কি বোঝা যায়? আল্লাহর একত্ববাদের দলিল মুহাম্মাদুর, আওয়াজ দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দলিল যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রশ্ন হলো দাবিটা কি? আল্লাহর একত্ববাদের দলিল যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রশ্ন জাগে দাবিটা কি? আমার ভাইয়েরা, দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইয়েরা, আবু জেহেল, আবু লাহাব সকাল দুপুর রাতে দিনে বারবার গিয়ে আল্লাহর ঘরের চারপাশে যেই মূর্তিগুলো ছিল, কয়টা বলেছিলাম মূর্তি? 360টা মূর্তি। সকালে একটারে, দুপুরে আরেকটারে, রাতে আরেকটারে গিয়ে সেজদা করে খোদা মনে করে খোদা। আমার কামলিওয়ালা নবী আয়েশা দাবি করলেন, না এগুলা খোদা না, এগুলো একটাও, একটু জোরে বলেন, এগুলো একটাও খোদা। এই দাবিটা কার? আমার দয়াল নবী করেছেন। এগুলা একটাও খোদা না। তো খোদাকে? আবু জাহেল জিজ্ঞেস করে খোদাকে? আমার দয়াল নবী বলেন লা ইলাহা। এটা হলো দাবি, লা ইলাহা। গভীর মনোযোগ, এই হলো দাবি। নবী দাবি করেছেন তাদের কাছে যারা 360-এর পূজারী, 360-এর পূজারী, তাদের কাছে দাবি করেছেন লা ইলাহা। তো দাবি প্রমাণের জন্য দলিল লাগে কি লাগে না? যার কাছে দলিল নাই তার কাছে দাবি নাই, যার কাছে দলিল নাই তার কাছে দাবি নাই। তো তারা বললেন, আপনি যে দাবি করেছেন তার প্রমাণ কি, দলিল কি? আমার প্যারা নবী রাহমাতুল্লাহ আলামিন বললেন, আমি হলাম তার প্রমাণ। আমি তোমাদের মাঝে ছিলাম না, আমি কি একটা মিথ্যা কথা বলেছি? কয় না, একটা মিথ্যা বলেন নাই। তো 40 বছর পর্যন্ত যিনি একটা মিথ্যা বলেন নাই, দাবি করেছেন সব সত্য, বলেছেন সব সত্য, ব্যক্ত করেছেন সব সত্য, এলান করেছেন সব সত্য, এই জবানে একটা মিথ্যা কথা বলা হয় নাই, যেই জবানে এতদিন একটা মিথ্যা বলা হয় নাই। তো আজকে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও নিশ্চয়ই সত্য। এখানে কনফিউশন কেন? এখানে তোমার সন্দেহ কেন? এই জবানে তো কখনো মিথ্যা কথা বের হয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মক্কার কাফের বেঈমান, আল্লাহ এক অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহর দলিল স্বয়ং আমি মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল, আওয়াজ দেন, দলিল। আমি কিন্তু খুব জটিল জায়গায় আজকে ঢুকে গেছি, আমি জানি না আপনারা বুঝবেন কিনা। মোস্ট একাডেমিক একটা বিষয়, মনোযোগ দিলে মজা পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ হলো দাবি। এটা শুধু আমার কামলিওয়ালা নবীর দাবি নন, সকল নবী এবং রাসূল এই দাবি করেছেন উম্মতের কাছে, ঠিক কিনা বাবা? সকল নবী এবং রাসূল। আমি গুনাহগার, বহু ঐতিহাসিক জায়গা দেখেছি নবীর উম্মতেরা আল্লাহকে না মানার কারণে যেখানে যেখানে ধ্বংস হয়েছে। আপনার সৌদি আরবে একটা জায়গা আছে আল-উলা, এটার নাম হলো আল-উলা, আল-উলা। তো ওখানে কথ্য ভাষায় ওরা বলার সময় বলে আলুলা। আমিও প্রথমে বুঝিনি কি আলুলা, আলুলা কি। পরে যখন আমি নেটে ঢুকলাম, ওখানে গেলাম, গিয়ে আমি চার্জ দিয়ে দেখলাম, আরে এটা তো আলুলা না, এটা আল-উলা, আল-উলা। সেই জন্য এটাকে আলুলা বলে। আরব আমিরাতের মধ্যে একটা জায়গা আছে আলাইন, আসেনি? এটাও প্রথমে বুঝি নাই আমি। ওখানে গিয়ে ইউএতে গিয়ে কি আলাইন কি, পরে দেখলাম এটা আসলে আলাইন নয়, এটা আল আইন, আল আইন। এটাকে বলার সময় আলাইন বলে, বুঝেন না? তো এরকম আলুলা একটা জায়গা আছে, ওই আলুলার মধ্যে সালেহ আলাইহিস সালাম যেখানে থাকতেন, সালেহ আলাইহিস সালামের উম্মত যেখানে ছিল, সেটা গত রমজানে কাফেলা অনুষ্ঠান দেখিয়েছিলাম। আপনারা যদি দেখে থাকেন কাফেলা অনুষ্ঠানে, বাপ রে বাপ, তারা যে কত লম্বা ছিল বোঝা যাচ্ছে। যেখানে তারা মিটিং করত,
মানে সভাঘর, সেটাও দেখেছি আমি। কওম সামুদের সভাঘর অনেক উঁচা, মানে আমরা আমাদের হাইট যতটুকু, আমাদের হাইট থেকে আরো কমপক্ষে 4-5 গুণ বড় লম্বা। এত বিশাল বিশাল দেহের মানুষ ছিল, ধ্বংস হয়ে গেছে। নবীর কথা মানে নাই, দাবিটা মানে নাই। দাবিটা বলেন না, দাবিটা, দাবি কি? লা ইলাহা, বলেন বলেন, দাবি কি? লা ইলাহা। আমার নবী দাবি করলেন লা ইলাহা। আবু জেহেল কই, কিরে কি দাবি করলো? আমরা 360 খোদায় চলে না, মুহাম্মদের এক খোদায় চলে। আমরা 360 খোদা দিয়ে পারি না চলতে, এক খোদায় কেমনে চলে? এটা তো বড় তাজ্জুব ব্যাপার। দলিল চাইলো, দলিল কি? আমার কামলিওয়ালা নবী বলেন, দলিল আমি নিজে, দলিল আমি। এটা কেমনে? দেখো আমার সাথে তোমাদের মিল নাই। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি, আমি তোমাদের মাঝে এত বছর ছিলাম, আমাকে দেখো নাই? কি কারণে আলামিন বলেছো আমাকে? আমার চরিত্র তোমাদের থেকে উন্নত, আমার কথা তোমাদের থেকে সুন্দর। এত সুন্দর আর কেউ নাই যত সুন্দর আমার দয়াল নবী। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দেন ঠিক না বেঠিক? প্যারা নবী রহমতুল্লাহ আলামিন সবার চেয়ে সুন্দর, চরিত্রে সুন্দর, কথায় সুন্দর, হাসিতে সুন্দর, দেখায় সুন্দর, চাহনিতে সুন্দর। নবীজির কান সুন্দর, মাথা সুন্দর, চেহারা সুন্দর, ঠোঁট সুন্দর, মুখ সুন্দর, সব সুন্দর। পুরো দেহ এমন ভাবে আমার আল্লাহ তৈরি করেছেন। হযরত হাসান বিন সাবিত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেন যেন মনে হয় আল্লাহ আপনাকে সেভাবে বানাইছে যেভাবে আপনি চাইছেন। যেভাবে আপনি চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে বানিয়েছেন। ভিতরের সৌন্দর্য নবী সবার উপরে, বাহিরের সৌন্দর্য আমার কামলিওয়ালা নবী সবার উপরে। তো এত সৌন্দর্য, এটা তো সাধারণ মানুষ হতে পারে না। তো নিশ্চয়ই আমার এই সুন্দর কেউ না কেউ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমাকে দেখেছো, এত সৌন্দর্য সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে না, নিশ্চয়ই কেউ না কেউ দিয়েছেন। যিনি দিয়েছেন আমি সেটাই দাবি করতেছি। সুতরাং আমি হলাম আল্লাহর একত্ববাদের দলিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাবি প্লাস দলিল, দাবি প্লাস দলিল। ওই যে বললাম, দলিল ছাড়া দাবি প্রতিষ্ঠিত হয় না। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে রাখবে না, আমার কামলিওয়ালা নবীকে মহব্বত করবে না, নবী যাদের ভেতরে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কোনো কাজে আসবে না। হাজার বার লক্ষ বার বললেও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে দলিল যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না থাকে, তারা বেঈমান থাকবে। কথা বলেন ঠিক কি না? কারণ দলিল ছাড়া দাবি হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো দলিল। সেই জন্যই ফতোয়ায়ে বাজ্জাজিয়া, বিশ্ববিখ্যাত ফতোয়া, ফতোয়ায়ে বাজ্জাজিয়ার একটা ইবারত শুনেন, বক্তব্য। সেই বক্তব্যটা হলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাম ইউমিন বিমুহাম্মাদির রাসূলিল্লাহ লা ইয়াকুনু মুমিনা। কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না মানে, সে কখনো ঈমানদার হবে। দলিল নাই, দলিল না থাকলে দাবি আছে? দাবি নাই। সেই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ, ঈমান বাদ। কথা ক্লিয়ার না বেজাল আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ, ঈমান বাদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, ঈমান। वो के उस दर का हुआ अल्लाह उसका हो गया। आला हजरतेर कथा। वो के उस दर का हुआ अल्लाह उसका हो गया। वो के उस दर से फिरा अल्लाह उससे फिर गया। नबी मोर পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম
কিরে বাবা কষ্ট লাগে কইতে, নবীর শান কইতে কষ্ট লাগে? মহব্বতে বলেন না, নবী মোর পরশমণি, নবী মোর সোনার, নবী নামে জপে যে জনে সেই তো দুজান। এই দ্বিতীয় লাইনটা, নবী নাম জপে যে জন, কথা ঠিক নেবে ঠিক? নবী আছেন যেখানে ঈমান আছে, নবী নাই যেখানে ঈমান নাই। আবু জেহেল কিন্তু আল্লাহরে মানত, ঈমানদার না বেঈমান? আবু বকর একই সমাজের, ঈমানদার না বেঈমান? পার্থক্য কি? আবু জেহেল খোদারে মানত কিন্তু দলিল নাই, দাবিও। আবু বকর সিদ্দিক আমার আল্লাহকে মানত, দলিল আছে না নাই? আওয়াজ দেন না। জায়গাও আছে, দলিলও আছে। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, বলেন সে নামে মধু মাখা, সে নামে জাদু, সে নামে আকুল হইল মাওলায় আমার, সে নামে আকুল হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম। আমার বাবারা, এই যে অন্ধকার সমাজটা, আমার কামলিওয়ালা নবী আসলেন, আল আমিন স্বীকৃতি পাইলেন, রহমতুল আলামিন নবুয়তের এলান করলেন, বাস ঈমানের নূর ভিতরে ঢুকে অন্ধকার দূর হইয়া যায়। ঠিক কিনা বাবা? কি সংস্কার করেছেন? আমার বিষয়বস্তু অন্ধকার দূর করেছেন। রাতের অন্ধকার না, শিরকের অন্ধকার, কুফুরির অন্ধকার, জুলুমের অন্ধকার, জেনার অন্ধকার, চুরির অন্ধকার, বেবিচারের অন্ধকার, ডাকাতির অন্ধকার, যত ধরনের অসৎ চরিত্র আছে সব দূর করে আমার কামলিওয়ালা নবী আলোকিত করে দিয়েছেন সমাজটাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী নিজেও নূর, ইসলামও নূর, কোরআনও নূর, দ্বীনও নূর। যেটা তৈরি করেছেন সেটা নূরানি একটা পরিবেশ। সুবহানাল্লাহ। সেই কামলিওয়ালা নবী রহমতুল আলামিন যেই সমাজকে আলোকিত করেছেন, নবীর আদর্শ যেখানে আছে, যেখানে থাকবে, যেখানে আসবে, সেই সমাজ আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলোকিত সমাজ তৈরি করার জন্য আমার নবীর আদর্শের কোনো বিকল্প, নবীজির আদর্শ ছাড়া সমাজকে আলোকিত করার কোনো রাস্তা নাই। কারণ আমার আল্লাহ নবীকে পাঠিয়েছেন সমাজ আলোকিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই লাইট, যেই লাইটিং করেছেন, এটা দ্বারা জায়গা আলোকিত হবে, কিন্তু কলব আলোকিত হওয়ার জন্য আমার নবীকে লাগবে, নবীর আদর্শ লাগবে, নবীর সুন্নত লাগবে, নবীর প্রেম ভালোবাসা লাগবে। ঠিক কিনা বলেন? এই মাহফিলগুলো করে আমরা যদি কামলিওয়ালা নবীর প্রেম ভালোবাসা ভিতরে ঢুকাইতে পারি, তাহলে আমাদের কলব আলোকিত হবে, আমরা আলোকিত হব, আলোকিত মানুষ হব। কথা বলেন ঠিক কিনা? সেই নবী যেহেতু পৃথিবীর মধ্যে এত উন্নত চরিত্রের আর কেউ নাই, এত সুন্দর আর কেউ নাই যতটা আমার নবী। ঠিক কিনা? মানুষ তো সুন্দরের পাগল, সুন্দর যেদিকে মানুষ যায় সেদিকে। ঠিক কিনা বাবা? আমার আল্লাহ নবীকে এমন সুন্দর করে বানাইছে, মানুষ যাতে অন্য কোনো দিকে না যায়, সর্বশ্রেষ্ঠ সুন্দরের দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, নবী ইউসুফের কথা তো শুনছেন আপনারা, সুন্দর না কালো? আওয়াজ দেন না বাবা। ওই যে হাত কেটে ফেলেছিল, মনে আছে নি ঘটনা? মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল, যেই জায়গায় আমি সেই জায়গা দেখে আসি। এবার মিশরে নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, চেহারার দিকে তাকিয়ে
হাত কেটে ফেলেছে, খবরও হয়নি। এত সুন্দর, আমি একটু সবার কাছে জানতে চাই, সুন্দর বেশি কে? আমার দয়াল নবীর মধ্যে সৌন্দর্য বেশি ছিল নাকি ইউসুফ আলাইহিস সালাম সুন্দর বেশি? আওয়াজ দেন, আমার দয়াল নবী বেশি সুন্দর, তুলনাই হয় না। আমার বাবারা, চরিত্রে সুন্দর আমার নবী সারা, আপনার দৈহিক সুন্দরে আমার নবী সারা। সে কারণে আমার আল্লাহ বলেন, আর কোথাও যাই না, সুন্দরই তো পছন্দ করো, শ্রেষ্ঠ সুন্দর দিয়ে দিলাম তোমাদের কাছে। আমার কামলিওয়ালা নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আসো আমার নবীর কদমে আসো, নবীকে দেখো, নবীকে অনুসরণ করো, নবী যা দিয়েছেন সেটা গ্রহণ করো, তাহলে আমার মাহবুব হয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে সবকিছু দিয়েছে। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীম। দুনিয়া এবং আখিরাত সব আমার কামলিওয়ালা নবীর হাতে, নিয়ামত প্যারা নবীর হাতে, রহমত স্বয়ং কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন। ভাইরা আমার, যারা নবীজির দুর্নাম করে, ইনিয়ে বিনিয়ে কথাবার্তায় নবীকে একটু ছোট করে খাটো করে দেখে, এরকম পাবলিকও আছে না? কথা বলেন, আছে না? মনে রাখবেন, নবীর মধ্যে কোনো খুঁত নাই, যেমন আল্লাহর মধ্যে কোনো ত্রুটি নাই। ঠিক কিনা বাবা বলেন? নবীর মধ্যে কোনো দোষ আছে? কোনো খুঁত আছে? কোনো অপূর্ণতা আছে? কোনো অপূর্ণতা নাই। কেন নাই? তার কারণ হলো আমার কামলিওয়ালা নবীর নাম মুহাম্মদ। নবীর যত মর্যাদা, সব মর্যাদার শিরোনাম মুহাম্মদ। এটা হলো শিরোনাম। কিভাবে? মুহাম্মদ নামের অর্থ হলো যার বেশি বেশি প্রশংসা করা হয়। নামটা রাখছেন কে? আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ, যার বেশি বেশি প্রশংসা করা হয়। তো নামটা রেখেই তো একটা নোটিশ জারি করে দিলেন, খবরদার, আমার বন্ধুর প্রশংসা কম হইলে চলবে না, প্রশংসা হতে হবে। আওয়াজ দেন, প্রশংসা হতে হবে। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলগুলোতে দেখবেন নবীর শান মানের আলোচনা হয় বেশি। কথা বলেন ঠিক কিনা? এটা মুহাম্মদ নামের দাবি। মুহাম্মদ নাম যিনি রেখেছেন উনার দাবি। নাম রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহর নাম রেখেছেন, যার বেশি বেশি প্রশংসা করা হয় তিনি হলেন মুহাম্মদ। এ আমার বান্দারা, আমার প্রিয় হাবিব গিয়েছেন, হাবিবকে পাঠিয়েছি, তিনি কেমন? নামটা দেখো। তোমাদের দায়িত্ব কি? নামটা দেখো। তিনি যেহেতু মুহাম্মদ, নাম রেখেছি আমি, সুতরাং আমার নবীর প্রশংসা কম করলে চলবে না, প্রশংসা হতে হবে বেশি। মাহফিলে নবীর প্রশংসা, ওয়াজে নবীর প্রশংসা, মসজিদে নবীর প্রশংসা, মিম্বরে নবীর প্রশংসা, মেহরাবে নবীর প্রশংসা, আযানে নবীর প্রশংসা, ইকামতে নবীর প্রশংসা, খুতবায় নবীর প্রশংসা, নামাজে আমার নবীর প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? এই পয়েন্টটা বলে আমি শেষ করব। আমার ভাইরা, এই যে নবীর প্রশংসা বেশি বেশি হতে হবে, দাবি কার? আচ্ছা, এবার একটু বলেন তো, কেউ চুরি করে তার প্রশংসা হবে? কেউ নামাজ পড়ে প্রশংসা হবে না? আওয়াজ দেন না। চুরিতে প্রশংসা নাই, নামাজে। তার মানে প্রশংসা হয় ভালো গুণাবলী, সম্মানে, মর্যাদার ক্ষেত্রে। ঠিক কিনা বাবা? তো যার বেশি প্রশংসা হয় তিনি বেশি সম্মানিত। কথা কোন ঠিক কিনা? যার বেশি প্রশংসা হয় তিনি বেশি সম্মানিত। যার ত্রুটি আছে তার প্রশংসা, আওয়াজ দেন, তার প্রশংসা। তো মুহাম্মদ নামে বোঝা যাচ্ছে আমার নবীর মধ্যে কোনো ত্রুটি, কোনো দোষ, কোনো অপূর্ণতা নাই, সব পরিপূর্ণ। তো সব যদি পরিপূর্ণ হয়, আল্লাহর প্রদত্ত নিয়ামত নবীর কাছে পরিপূর্ণ না অপূর্ণ? আওয়াজ দেন।
পরিপূর্ণ না অপূর্ণ? পরিপূর্ণ। সে কথাই আমার আল্লাহ সূরা কাউসারে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি কম দেই নাই, পরিপূর্ণ দিছি, বেশি দিছি। কথা বুঝে আসছে? আমি এই আয়াতটা দিয়ে কিন্তু শুরু করেছি, মনে আছে তো আপনাদের? ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি আপনাকে অনেক দিয়েছি, অনেক বেশি দিয়েছি, কম দেই নাই, অপূর্ণতা রাখি নাই, পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন।